ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার 10ম দিনে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে লিফলেট বিতরণ করতে দেখা যায় প্রার্থীদের। কলাভবন, সমাজবিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে প্রার্থীরা। যাচাই বাছাই করে প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানান সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থী ও প্রার্থীরা। কাদা ছড়াছড়ি না করে এতে ভোটাররা নিরুৎসাহিত হবে এবং ভোট কেন্দ্রে আসতে চাইবে না। খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট আছে যাদের ক্লাস পরীক্ষা চালু ছিল, শুধুমাত্র তারাই আছে, আর বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নাই। খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমি কনফিডেন্ট যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভোটে আমি ডাকসুতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে যে নির্বাচিত হব ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হলে সেটি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি। আমাদের কিছু বন্ধুপ্রতিম তারা বহিরাগত নিয়ে এসে ক্যাম্পেইন করছে, তো আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ডোর টু ডোর সবার কাছে যান। কেন বহিরাগত নিয়ে আসতে হবে? ক্যাম্পাস যে আমরা নিরাপদ করতে চাই, নিরাপদ ক্যাম্পাস তো আপনাকে আগে যে কমিটমেন্ট দিচ্ছে সেটা প্রমাণ করতে হবে। ক্লাস ও ছুটির নোটিশ বারবার পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলে আরও বেশ কয়েকটি প্যানেল। যতগুলো কমিটমেন্ট করেছি আমরা কোনো কমিটমেন্ট ব্রেক করে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলেছি আমাদের জীবন গেলে যাবে, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদী ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে আমরা মুক্ত করব। এদিকে সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের 27 দফা ইস্তেহার ঘোষণা করেন জামাল উদ্দিন খালিদ ও মাহিন সরকার। এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদের আংশিক প্যানেল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল আকারে ইস্তেহার উন্মোচন করেছে। সকল শিক্ষার্থীদেরকে পেশাদার সাহিত্যিক এবং গুণী খ্যাতনামা লেখকদের দ্বারা এবং পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের দ্বারা তাদেরকে প্রথম বর্ষেই কর্মশালা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা শুধু ইস্তেহার দিয়েই থামব না, বরং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এদিকে সাইবার বুলিং ও বহিরাগতদের বিষয়ে কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনো কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। এদিন মধুর ক্যান্টিন থেকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল বের করে বাম জোটের প্রতিরোধ পর্ষদ। শাহাদাত অফরো, এখন, ঢাকা।